আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর অষ্টম অধ্যায়ে সময়ের রূপান্তর সম্পর্কে জানব। এখানে খুব সংক্ষেপে আমরা কিভাবে কোন মিনিট থেকে সেকেন্ডে গেলে কি করতে হবে, ঘন্টা থেকে সেকেন্ডে রূপান্তর করতে গেলে কি করতে হবে, এগুলো সম্পর্কে জানব। দেখো, আমাদের প্রথমে এটা মাথায় রাখতে হবে যে যখন আমরা ছোট জিনিস থেকে বড় জিনিসে যাইতে যাব তখন আমাদের ভাগ করতে হবে। যেমন ছোট জিনিস কি, যেমন সেকেন্ড, মিনিট, এগুলো ছোট, এবং বড় জিনিস কি, ঘন্টা, দিন, সপ্তাহ, এগুলো বড়, এবং মিনিট, সেকেন্ড, এগুলো ছোট। তাহলে যখন আমরা ছোট থেকে বড় সময়ের দিকে যাব তখন আমাদের ভাগ করতে হবে। তাহলে এটা মনে রাখবা যে ছোট সময় থেকে যদি আমরা যেতে চাই বড় সময়ে, তাহলে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। এবং ঠিক একইভাবে যখন আমরা বড় সময় থেকে ছোট সময়ে আসব তখন গুণ করতে হবে। চলো এখন এটা আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এক মিনিট, মিনিট এবং সেকেন্ড বলো তো, মিনিট এবং সেকেন্ডের মধ্যে কোনটা বড়? মিনিট বড়, সেকেন্ড সব থেকে বেশি ছোট। তাহলে বড় থেকে ছোটোয় আসছি আমরা। তাহলে এখানে আমরা জানি যে 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা আমাদের বেসিক একদম ধারণা একটা। এখন চলো ঘন্টা থেকে সেকেন্ডে রূপান্তর। তাহলে বলো তো, ঘন্টা থেকে আমরা সেকেন্ডে যেতে চাচ্ছি, তাহলে সেকেন্ড হচ্ছে সবচেয়ে ছোট এবং ঘন্টা হচ্ছে বড়, তার মানে ছোট থেকে বড়র দিকে যাচ্ছি, তাহলে ভাগ করতে হবে। এখন প্রথমে ঘন্টাকে 60 মিনিট, আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন যদি আমাদের এখানে বলা হতো 2 ঘন্টা সমান কত, তাহলে 60 গুণ 2 করতাম। তাহলে গুণ করছি কেন? কারণ ঘন্টা থেকে আমরা মিনিটে যাচ্ছি এবং আমরা কি জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 2 ঘন্টা সমান 120 মিনিট। এবং তারপর আমাদের যদি সেকেন্ড প্রোগ্রাম যেতে হয় তাহলে আমরা কি করব, 60 মিনিট সমান 60 গুণ 60 সেকেন্ড, এবং এই দুইটা গুণ করলে আমরা সেকেন্ডে চলে আসব। তাহলে আমাদের জাস্ট মিনিট থেকে আমরা কি জানি, সেকেন্ডে রূপান্তর। বা ধরো তোমরা এভাবেই করবা যে ঘন্টা, ঘন্টাকে প্রথমে আমরা মিনিটে নিয়ে যাব, তাহলে ঘন্টাকে মিনিটে নিয়ে যেতে গেলে কি করব, আমরা 60 দিয়ে গুণ করব। তাহলে ঘন্টা এবং মিনিটের মধ্যে সম্পর্ক হচ্ছে 60, তাহলে 60 দিয়ে গুণ করে ফেললাম। মিনিট এবং সেকেন্ডের মধ্যেও সম্পর্ক হচ্ছে 60, তার মানে আমি গুণ ভাগ যাই করি আমাকে 60 দিয়েই করতে হবে। তাহলে ঘন্টা, মিনিট, সেকেন্ড, এই তিনটার সম্পর্কই 60 দিয়ে। তাহলে ঘন্টা, মিনিট এবং সেকেন্ড তিনটারই মধ্যে সম্পর্ক কী দিয়ে, 60 দিয়ে। তার মানে আমরা যেটারই রূপান্তর করতে যাই না কেন, যেখান থেকে আমাদের 60 দিয়ে গুণ বা ভাগ করতে হবে। তাহলে এখানে দেখো, ঘন্টা থেকে মিনিটে যেতে গেলে 60 দিয়ে গুণ বা ভাগ করতে হবে। এখন আমরা গুণ করব না ভাগ করব? বড় সময় থেকে ছোট সময়ের দিকে যাচ্ছে তো গুণ করব, তাহলে 60 দিয়ে গুণ করলাম। আবার দেখো, মিনিটকে সেকেন্ডে, তাহলে মিনিটের সাথে সেকেন্ডে কি সম্পর্ক, 60। তাহলে আমরা এখানে বড় সময় থেকে ছোট সময়ের দিকে যাচ্ছি, গুণ করব, তাহলে 60 গুণ 60, এই জন্য এখানে সেকেন্ড। ঠিক তেমনিভাবে দিন এবং ঘন্টার মধ্যে সম্পর্ক হচ্ছে 24 দিয়ে। কেন 24 দিয়ে? একদিন সমান 24 ঘন্টা। তাহলে দিন থেকে ঘন্টায় যেতে গেলে আমাদের কি করতে হবে, 24 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে, যেটাই চাই আমরা। তারপরে ঘন্টা থেকে আমরা সেকেন্ডে যেতে চাইলে ঠিক তেমনিভাবে মিনিট, তারপর সেকেন্ড, তারপর সেকেন্ড গুণ করলে আমরা সেকেন্ড পেয়ে গেলাম। তারপর সপ্তাহ এবং দিন, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে 7 দিয়ে। 1 সপ্তাহ সমান 7 দিন। এরই মাধ্যমে দিন থেকে আমরা ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে পরবর্তীতে সেকেন্ডে রূপান্তর করতে পারবো। তোমাদের মনে রাখতে হবে যে 1 বছর সমান আমরা নর্মালি 365 দিন ধরি, অধিবর্ষে 366 দিন। তাহলে আমাদের এখন বছর থেকে সেকেন্ডে যেতে চাইলে প্রথমে মিনিট, দিনে প্রকাশ করে ফেললাম যে 1 বছর সমান 365 দিন। এবার দিনকে ঘন্টায় প্রকাশ করতে হবে। দিন এবং ঘন্টার মধ্যে কি সম্পর্ক, 24 দিয়ে সম্পর্ক, কারণ একদিন সমান 24 ঘন্টা। তাহলে 24 দিয়ে কী করব, গুণ করব, কারণ আমরা বড় সময় থেকে ছোট সময়ের দিকে যাচ্ছি। তাহলে 365 গুণ 24 হলো, আমরা ঘন্টা পেয়ে গেলাম। ঘন্টাকে মিনিট করতে গেলে এখন সবগুলার মধ্যে কি সম্পর্ক, 60 দিয়ে, তাহলে 60 দিয়ে গুণ করলাম, আমরা মিনিট পেয়ে গেলাম। এই মিনিটকে যদি আবার 60 দিয়ে গুণ করি তাহলে সেকেন্ড পেয়ে যাব। এভাবে আমরা একটার সাথে আরেকটা রূপান্তর করব খুব সহজেই। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, যেখানে আমরা এই রূপান্তর সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব।